হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। চারিদিকে সকাল থেকে বৃষ্টি। এই বৃষ্টির দিনে আমরা কোথায় এসেছি দেখো, শ্রীধাম মায়াপুর। ভাবতে পারিনি আজ যে সকাল থেকে বৃষ্টি হবে। মায়াপুরে আগে থেকে ঠিক করা ছিল বলে তাই আর ক্যান্সেল করলাম না। যা হবে ওখানে গিয়ে দেখা যাবে। সত্যি আমাদের কপাল খুবই ভালো ছিল। গাড়ি করে যেতে যেতে বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু ওখানে গিয়ে আকাশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আর মায়াপুরে এমন একটা শান্তির জায়গা যেখানে একবার ডিসিশন হয়ে গেলে আর ক্যান্সেল করা যায় না। বৃষ্টি বোধ হয় আমরা যাওয়ার আগেই হয়ে গেছে। এক হাঁটু জল ছিল জমে সেখানে। আমরা সকাল 7টায় রওনা দিয়েছি আর ওখানে গিয়ে পৌঁছেছি 9:30টার সময়। যেহেতু আমরা না খেয়ে বেরিয়েছি বলে সকালবেলা, তাই আমরা গিয়ে আগে টিফিনটা খেয়ে নিয়েছি। টিফিনটা খেয়েই আগেই আমরা ভোগের টিকিটটা কেটে নিয়েছি। যেহেতু 1টার পরে কোনো ভোগের টিকিট কাটানো হয় না, তাই আগেই আমরা টিকিটটা কেটে নিয়েছি। একটু ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে নিয়ে ভোগ খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছি। প্রচুর লাইন ছিল সেখানে, আর আমরা লাইনের ফাঁকে সবাই মিলে জুতো খুলে নিলাম। যেহেতু ভোগের প্রসাদ খাওয়ার সময় জুতো খুলে প্রবেশ করতে হয়। টিকিটের দাম ছিল 40 টাকা করে। আর আমরা যেখানে গেছি ভোগ খেতে, সেই জায়গাটা হলো সুলভ ভোজনালয়। যতই রেস্টুরেন্টে খাই বা হোটেলে খাই, যেখানেই খাই না কেন, এই যে কোনো ঠাকুরের স্থানে ভোগ খাওয়া মানে অমৃতের সমান। ভোগ খাওয়ার পরেই আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার বিকালের দিকে আমরা ঘোরাঘুরি করতে চলে গেলাম। ভোগ খাওয়ার শেষেই আমরা গেলাম প্রথমে গোশালা, তারপরে গেলাম কাজীবাড়ি, এরপর গেলাম চৈতন্য মহাপ্রভু জন্মস্থানে। এই যে এটা হচ্ছে কাজীবাড়ি। ফুলটা ফুটে আর ওই চাঁদ কাজী সমাধির ওপরে ফুলটা পড়ে, মনে হবে যেন কেউ ফুলটা দিয়ে গেল প্রত্যেকদিন সকালে। এটা হচ্ছে গিরি গোবর্ধন। নিজের নাম গোত্র বলে পড়াবেন, মনোবাঞ্ছা করবেন, পূর্ণ হবে। সব ঘোরাঘুরি শেষে আমরা সন্ধে আরতি দেখতে চলে গেলাম।
তোমাদের আমার এই মায়াপুরে যাওয়ার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।